লালমনিরহাটে এক সপ্তাহের ব্যবধানে পরপর দুবারের বন্যায় তিস্তাপাড়ের কৃষকদের মধ্যে চরম উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে। হঠাৎ করে পানি বাড়ায় প্লাবিত হয়েছে বিস্তীর্ণ ফসলি জমি, পুকুর এবং সবজির ক্ষেত। এতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমন ধানের, শাকসবজি ও মৎস্য খাতে। লালমনিরহাট কৃষি অধিদপ্তরের তথ্যমতে জেলায় অন্তত ৪৫০ হেক্টর জমির রোপণকৃত আমন ধান পানির নিচে তলিয়ে গেছে। এতে উৎপাদন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে বিভিন্ন গ্রামে পুকুরের মাছ ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে, যার ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে জেলা মৎস্য বিভাগ। আমাদের এই তিস্তা নদীতে হঠাৎ করে পানি বাড়ার কারণে তিস্তার পাশে একটা কাঁচা রাস্তা ছিল, সেই রাস্তাটা ভেঙে যায়। আমাদের এখানে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষতিটা আমাদের এখনো কেউ দেখতে আসে নাই, যে আমরা যে ক্ষয়ক্ষতির পরিমাণে আছি। এই যে আমাদের হঠাৎ করে বন্যা এসে মনে করেন তিস্তা নদীর বাঁধ এই রাস্তাটা ভেঙে যায়, অনেকগুলা ক্ষতি হয়েছে। জমি এখনো বিছন সব তলে পড়ে গেছে, মাটি পড়ছে এবং একবার গাড়া হয়েছিল। আবার ফের বন্যা এসে আবার ওই পানি ঢুকিয়া আর আবার মাটি পড়ে গেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বন্যা এসে আমাদের এই বাড়ি ঘর এগুলা তলায় যায়, আবাদি ফসল টসল সব তলায় যেতেছে। রাস্তা ভাঙ্গা চলাফেরা খুব অসুবিধা, বাড়ির চুলা আন্দাবাড়ি খাওয়া দাওয়া কষ্ট, বিভিন্ন রকমের গরু বাছুর সব খুব অসুবিধার মধ্যে পড়ে আছে। এখানে বন্যার কারণে তো অনেক শত শত মানুষের জমি সব নষ্ট হয়ে গেছে। রোয়া গাছ ছিল, এগুলা গাড়ার ধান সব নষ্ট হয়ে যাচ্ছে। এবং এখানে যদি বাঁধ না হওয়ার কারণে নদীর পানি বাড়লে আবারও নষ্ট হবে। বন্যার কারণে তো বর্তমানে খুবই অবস্থা খারাপ। আমরা টাকা পয়সা খরচ করে যে রোয়াল ধান লাগাইছি, এটা পুরাটা বালু পড়ছে এবং পচে গেছে। আপনার পরবর্তীতে আমরা খাওয়া দাওয়া করবো, মানে এরকম কোনো ব্যবস্থা নাই। ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য কাজ করছে জেলার কৃষি অধিদপ্তর। 17,575 হেক্টর জমিতে রোপণ আবাদ হয়েছে। আমরা গত সপ্তাহের যে বন্যা তিস্তা পয়েন্টে পানি বাড়ার কারণে এখানে আমাদের প্রায় 200 হেক্টর জমি নিমজ্জিত হয়েছিল এবং তার পরের দিনই আমরা দেখতে পেয়েছি যে আমাদের পানিটা নেমে গিয়েছে এবং এখানে আমাদের এখন পর্যন্ত কোনো ক্ষতি হয়নি। তবে এখানে আমাদের 2 হেক্টর জমিতে একটা পলি পড়ে ওখানে বালির আস্তরণ পড়েছে। তো সেক্ষেত্রে আমরা কৃষকদের যেটা পরামর্শ দিয়েছি যে সেখানে তারা আমাদের বাড়তি যে চারা করা আছে সেটা দিয়ে ওই জমিগুলো রিকভার করবে।